এই প্রকারে যে আমাদের গণনা এইটাকে বলা হয় সৌর মাস। সূর্যের গতিকে অবলম্বন করে যে আমাদের দিনের গণনা হয় তাকে বলা হয় সৌর মাস। আবার এই প্রকার চন্দ্রের গতিকেও গণনা করে দিন গণনা হয়, তাতে বলা হয় চান্দ্র মাস। এই দুটি রয়েছে, একটা সৌর একটা চান্দ্র, দুটো মত আছে। সূর্যের গতি এবং চন্দ্রের গতির মধ্যে কিছুটা হেরফের রয়েছে, মানে একজনের গতি একটু চঞ্চল আর একজনের গতি হচ্ছে একটু ধীরে। চন্দ্র হচ্ছে চঞ্চল, চন্দ্রের গতিটা একটু শীঘ্র, আর সূর্যের গতিটা একটু গৌণ, একটু কম। এর জন্যে কি হয়, যে যে জ্যোতিষ গণনাগুলি কেউ চান্দ্র মাস ধরে গণনা করে, কেউ বা সৌর মাস ধরে গণনা করে। আমাদের যেমন ওই যে গৌরাব্দ যেটা আছে, এটা চান্দ্র মাস আছে, কেননা গৌর পূর্ণিমাতে আবির্ভূত হয়েছিলেন, এই জন্য চন্দ্রের গতিকে করে আমাদের ওই মাসটা গণনা হয়। স্বাভাবিক যেটা সৌর মাস গণনা হয়। কিন্তু জ্যোতিষচক্র যখন বিচার করতে যাওয়া হয়, দুটোর গতিকে সমান করে গণনা করতে হয়, তা না হলে গণনাগুলি শুদ্ধ হয় না। কিন্তু চন্দ্রের গতি আগে ও গিয়ে বেড়ে যায়, যেমন স্বাভাবিক বলা হয় 2.5 বৎসর, কিন্তু 27 মাসে চন্দ্র যে চলে, চন্দ্রে 1 ঘুলি বেশি হয়ে যায়, একটা মাস বেশি হয়ে গেল। এখন চন্দ্রকে যখন 1 মাস ওর যখন বেশি হয়ে গেল, তখন সূর্যের সঙ্গে চন্দ্রের সঙ্গে গতিটা মিলাতে হবে, না হলে তার কারোর সঙ্গে কোনো মিলবেই না, জ্যোতিষ গণনা ঠিক হবে না। এর জন্যে কি করে, চন্দ্রকে 1 মাস বসিয়ে দেয়, বসিয়ে দিলে ওর আর গতি তখন থাকে না, চুপ থাকে। এই তখন এই 1 মাস সূর্যদেব ঘুরে আসার পরে আবার একসঙ্গে হয়ে আবার চলে। এইটা হচ্ছে প্রত্যেক 27 মাসে, অন্তর 27 মাসে। এমনি স্বাভাবিক 2.5 বৎসর বলা হয়, কিন্তু 27 মাসেতেই হয় ওটা, 30 পর্যন্ত যায় না। এই দুজন যখন মিলান হয়, এই যে মাসটা চন্দ্রের এই মাসে কারো না থাকার জন্য, দৃষ্টি না থাকার জন্যে এইটাকে অধিক মাস বলা হয়, কেন চন্দ্র মাসের মধ্যে একটু গণনা নাই, অধিক হয়ে গেল। এখন কর্মকাণ্ডের এটাকে বলে মল মাস, হেয় মাস। যে মাসেতে চন্দ্রের কোনো কার্য নাই, প্রকাশ নাই, এই মাসটা হচ্ছে হেয় মাস, এই জন্যে মল মাস বলা হয়। মল মাস বলার জন্যে এই মাসে কোনো শুভ কার্য নাই। এই গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ আদি আদি কোনো শুভ কার্য এই মাসেতে হয় না, কেননা এটা মল মাস। সবাই মাসটাকে হেয় তুচ্ছ জ্ঞানেতে দেখে। দেখার জন্যে এই মাসের মনে খুব দুঃখ হলো, মাসে দুঃখ হওয়াতে সে কি করলো, সে ভগবানের শরণাগত হলো, যে ভগবান আমার সব মাসে কিছু না কিছু শুভ কার্য আছে, সব মাসেতেই আছে, কিন্তু আমার এই মাসে কোনো শুভ কার্য নাই। শুভ কার্য যদি না থাকে, অশুভ এসে উপস্থিত হয়, অশুভ হলে অমঙ্গল হয়। মানুষ এই জন্য একে হেয় তুচ্ছ বলে, কোনো শুভ কার্য নাই। তাহলে আমার কি গতি, আমাকে সকলেই হেয় তুচ্ছ করে দেখে, আপনি আমাকে কৃপা করুন। ভগবানের শরণাগত হলে বলেছে না, শ্রীকৃষ্ণ চরণাম্ভুজম স্মর দুঃখম গমিষ্যতি। ভগবানের চরণ কমলে শরণাগত হলে তার যত প্রকার দুঃখ থাক, সব দুঃখ বিমোচন হয়ে যায়, কোনো দুঃখ তার থাকে না। যে কোনো দুঃখ নিয়ে যদি ভগবানের চরণে শরণাগত হওয়া যায়, কোনোই দুঃখ থাকে না। তাই এই মাসও যে ভগবানের শরণাগত হলেন,
ভগবান বললেন তুমি দুঃখ করো না, তোমার এই মাসে কোনো শুভ কার্য নাই, তাতে কি হয়েছে, আমি স্বয়ং তোমার এই মাসের অধিপতি হয়ে থাকব, আমি স্বয়ং তোমার মাসের অধিপতি হয়ে থাকব। আমায় পুরুষানাম উত্তম, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমার উপরে কেউ নাই, তাই আমার নামে তোমার মাসের নাম হবে মল মাস। মল মাস তো এইটা হবে মল সর্বশ্রেষ্ঠ, কিন্তু সর্বকনিষ্ঠ নিকৃষ্ট, কিন্তু এইটা হবে সর্বশ্রেষ্ঠ উত্তম। এই জন্য বলা হয়েছে পুরুষোত্তম মাস। আমি স্বয়ং পুরুষোত্তম, তোমার এই মাসের অধিপতি দেবতা হয়ে আমি থাকব। এর জন্যে এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। জগতের জীবগণ, বিশেষ করে সাধু মহাত্মাগণ এই মাসের অধিক অধিক রূপে সম্মান প্রদান করবে। সব মাসের থেকে এই মাসের সম্মান সাধুগণ বেশি দেয়, কেননা জগতের লোক বলে মল মাস, সাধুগণ বলে পুরুষোত্তম মাস। মানে এই ভগবানটা, এই মাসটা ভগবানের, স্বয়ং ভগবানের এই মাস। সব মাসে এক একজন মাসাধিপতি দেবতা আছে, সব মাসে আছে। সেই দেবতারা যেমন এই চৈত্র মাসে চিত্রা, বৈশাখ মাসে বিশাখা, তো এই প্রকার সব মাসে আছে। তারা এই মাসের ফল দান করে। তো তারা তাদের সামর্থ্য অনুসারে তারা ফল দান করে, তাদের কতটুকুন সামর্থ্য আছে এক একজনের, শুভ কার্যতে কতটা ফল দান করতে পারে। আর আমি যে পুরুষোত্তম, সর্বফলপ্রদাতা, বরদেশ্বরা, আমার সমান কেউ নাই। অতএব এই মাসে যদি কেউ ভজন করে, আমার সেবা পূজা করে, তাকে আমি সাক্ষাৎ ফল দান করি, সাক্ষাৎ আমি তাকে ফল দান করি। তার উপরে আমি অতি সন্তুষ্ট হই এবং সে আমার অত্যন্ত প্রিয় হয়। কেন এই মাসের অধিপতি আমি, আমার সেবা পুজো যদি এই মাসে করে, ভজন করে, তাহলে সে অতি শীঘ্রই আমার কৃপা লাভ করতে পারবে, আমার সান্নিধ্যেও সে আসতে পারবে, সে আমার প্রিয় হবে। এই পুরুষোত্তম মাস যদি কেউ পালন করে, অতএব এর জন্যেই এই মাসের নাম হয়েছে পুরুষোত্তম মাস। এবং ভক্তগণ, অভক্তরা কিন্তু কর্মকাণ্ডরা করে না, কিছু করে না এই মাসে, ওরা বলে মল মাস, কিছুই করে না। কিন্তু ভক্তরা এই মাসে বিশেষ আদরের সহিত ভগবানের আরাধনা করে, ভগবানের ভজন করে। অনেকে তো ব্রত করে এই মাসে, আমাদের সাধুদের মধ্যে অনেক সাধু, প্রায় সাধু ব্রত করে এই মাসে। ভগবানের সন্তুষ্টির জন্যে তারা ভজনের নিষ্ঠা নেয়, ভগবানকে সন্তুষ্ট করবার জন্য একটি ভজনের নিষ্ঠা নেয়। এই ভজনের নিষ্ঠার জন্যে অনেক প্রকার, ভজনের নিষ্ঠা করতে গেলে অনেক বিধিবিধানের মধ্যে চলতে হয়, কেন কোনো প্রকার যেন ত্রুটি না হয়। যেমন খাওয়া দাওয়ার মধ্যে যেটা কেবল সাত্ত্বিক সেই ভোজনটাই করবে, উগ্র ভোজন কিছুই করবে না, কিচ্ছু করবে না তারা। উগ্র ভোজন এই মাসটায় সম্পূর্ণ সাত্ত্বিক ভোজন করবে তারা। যেমন এদিকে এগুলি তো দূরের কথা, অমেদ্য আদি যে মাছ মাংস পেঁয়াজ তো দূরের কথা, এমনকি শাক সবজির মধ্যেও তারা বাদ দেয়। যেমন বেগুন, লাউ, পটল, এরকম জিনিস, অনেকগুলি জিনিস তারা বাদ দেয়। পেঁয়াজ রসুন তো কোনো কথাই, তার মধ্যে তো এটা হচ্ছে উগ্র, অত্যন্ত মানুষের মনকে উগ্র করে দেয়, ভজনে মন বসতে দেয় না। এর জন্যে এই জিনিসগুলি বাদ। অনেকে তো কেবল হবিষ্যান্ন করে, একবার একের বস্তুর মধ্যেই অন্যের মধ্যে সব কিছু দিয়ে একসঙ্গে সিদ্ধ করবে, একটু সন্ধ্যা লবণ, একটু গোলমরিচ আর একটু ঘি নিয়ে তাই দিয়ে পেয়ে থাকবে। হয়তো দিনে একবার ভোজন করে কেবল তারা ভগবত ভজনেতেই লেগে থাকে।
কেননা এই মাসটা তাদের পক্ষে অনেক মহিমাপূর্ণ মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস। কেননা অল্পেতেই ভগবান এই মাসে সন্তুষ্ট হন। আর এই মাসে ভগবান সন্নিকটে, মানে এই মাসের মাসাধিপতি দেবতারূপে তিনি বিরাজমান আছেন। কিছু করলেই এর ফল তার কাছে চলে যাবে। অন্যান্য মাসে অন্যান্য দেবতার কাছে যাবে, এই মাসে যা কিছু করবো অন্যত্র যাবে না। আমি যা কিছু করব তার ফল তার কাছে চলে যাবে, তিনি স্বয়ং ফল দান করবেন। আর তিনি হচ্ছেন পরম কৃপালু, পরম দয়ালু। এর জন্যে তিনি যেটা ফল দান করবেন, ভগবান শুভ ছাড়া কোনোদিন অশুভ ফল দান করেন না। দেবতারা অনেক সময় শুভ ফল দান করে, দেবতা যেটা দেয় ওইটার দ্বারা অনেক সময় অশুভ হয়, পূর্ণটা মঙ্গল হয় না। কিন্তু ভগবানের দানে কখনো অমঙ্গল তার মধ্যে নাই। ওই জন্য ভগবান সন্নিকটে থাকেন বলে সকলেই ভগবানের উপাসনা করে, অতি সুন্দর রূপে নিষ্ঠার সহিত ভগবানের ভজন করে। এর জন্যে এই মাসের নাম হচ্ছে পুরুষোত্তম মাস। আর সবাইকেই যত্নের সহিত এই মাস পালন করা উচিত। ভজনেতে যে যতটা পারে ততটা ভজন করে, বিশেষ করে হরিনাম যতটা করতে পারা যায়। ভগবান হরিনামে যেমন সন্তুষ্ট হয়, আর কিছুতেই সন্তুষ্ট হয় না। তুমি এত রাত্রে এলে, হ্যাঁ বন্ধু